শপথ নেয়ার পরদিনই দপ্তর পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ ১৩ উপদেষ্টা। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই রাখা হয়েছে ২৭টি মন্ত্রণালয়। বাকিদের মধ্যে সালেহ আহমেদকে দেওয়া হয়েছে ২টি মন্ত্রণালয়, আর বাকি ১২ উপদেষ্টা পেয়েছেন একটি করে। শপথ না নেয়ায় ফারুকী আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়ের দপ্তর বণ্টন করা হয়নি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। ১৬ বছরের স্বৈরশাসনের পতনের পর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার শপথ নেন সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ ১৩ উপদেষ্টা। শুক্রবার তাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন সহ মোট ২৫টি মন্ত্রণালয় এবং ২টি বিভাগের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। কারা নির্যাতিত মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানকে দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনকে দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান পেয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, আর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদা আক্তারকে। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ। আলেম সমাজের প্রতিনিধি আফম খালিদ হাসানকে দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক পাওয়া আরও ৩ উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় এবং বীর প্রতীক ফারুকী আজম বৃহস্পতিবার শপথ না নেয়ায় তাদের দপ্তর বণ্টন হয়নি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।